নদীর নাম বেহুলা। আজকের পডকাস্টে আমি শর্মিষ্ঠা বিশ্বাস আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মালদা জেলার একটি নদীর নাম বেহুলা। এই নদী মহানন্দা নদীর থেকে উৎপন্ন হয়ে টাঙ্গন নদীতে গিয়ে মিশেছে। বেহুলা নদী মূলত একটি লোককাহিনী ও জনশ্রুতি, যে বেহুলা এই পথ দিয়েই নাকি স্বর্গের উদ্দেশ্যে যাত্রা করেছিল। কে এই বেহুলা? বাংলা সাহিত্যের ইতিহাস তথা মঙ্গল কাব্যের লক্ষিন্দর বেহুলার আখ্যান এই আষাঢ় শ্রাবণ মাসে কে না জানে। আর আষাঢ় শ্রাবণ মাস মানেই তো মালদা জেলা বিশেষত মনসা দেবীর পুজোর মাস এবং মনসার পালা গানের মাস। ভিক্ষের ঝুলি প্রসার করে তোমার সম্মুখে দাঁড়িয়েছি, আমায় ভিক্ষে দাও জননী। আমি হেরে গেছি বাবা। কেন মা, কি হয়েছে? আমি পারিনি আপনার কথা পালন করতে। কেন মা? আপনার সন্তান যে প্রাণে বেঁচে নেই গো, সর্বদংশনে মৃত্যু হয়েছে। খোকা রে, শত চেষ্টা করেও তোকে বেঁধে রাখতে পারলাম না। আমি সকল চেষ্টাই আমার ব্যর্থ হলো। ওঠ না বাবা, একবার উঠে কথা বল। তোর ছাড়া আমার জীবনে কেউ নেই, তুই যে আমার জীবন মরণের সাথে। এই খোকা, ভুলে গেলাম সারা জীবনের মতো পিতাটাকে আমি। একবার উঠে কথা বল, কথা বল খোকা, কথা বল, কথা বল। খোকা রে, সকল চেষ্টা আমার ব্যর্থ হলো। এই যে আমার জীবনের বড় পরাজয়। আমি হেরে গেছি খোকা, হেরে গেছি। ওগো, সবাই দেখে যাও, আমার সন্তান আর বেঁচে নেই। দিকে দিকে মনসার গান, মনসার পুজো। কেন বলুন তো বিশেষ করে মালদা জেলাতেই এই দেবী এত পূজিত হন? হ্যাঁ, কারণ আছে। ওই যে বললাম, ইতিহাসের বেহুলা নদী। এই বেহুলা দিয়েই নাকি সতী বেহুলা মৃত স্বামী লক্ষিন্দরকে নিয়ে স্বর্গের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। উদ্দেশ্য লক্ষিন্দরের প্রাণ ফিরিয়ে আনা। লক্ষিন্দর চাঁদ সদাগরের 7 পুত্রের মধ্যে সর্বকনিষ্ঠ। লক্ষিন্দরের মৃত্যুটা আকস্মিক নয়, একটা পরিকল্পনা মাফিক এই মৃত্যু। মা মনসা পুজো পান না। সমস্ত দেবতারা, সমস্ত দেবীরা মর্তবাসীর দ্বারা পূজিত হলেও মা মনসা কিছুতেই পুজো পাচ্ছেন না। সেই জন্য বাবা ভোলানাথের কাছে তার আবদার ছিল যে আমি যাতে পুজো পাই তার ব্যবস্থা তুমি করে দাও। তখন বাবা ভোলানাথ বললেন, দেখো, যদি কোনো শৈব তোমাকে পুজো করে তবেই তুমি মর্তে পূজিতা হবে। খোঁজ মা মনসা খুঁজে পেলেন চাঁদ সদাগরের মতো শৈব অর্থাৎ শিব ভক্ত বণিক আর কেউ নেই এই মর্তভূমিতে। কিন্তু চাঁদ সদাগরের হাতে মা মনসা পুজো পাবেন, যিনি নাকি শিব পুজো ছাড়া আর কোনো পুজোই করেন না, শিব ছাড়া আর কাউকেই দেবতা বা দেবী হিসেবে মানেন না। সেই চাঁদ সদাগর মা মনসার পুজো করবে? না, কখনো না, এ হতেই পারে না। কিন্তু মা মনসা কিছুতেই তাকে ছাড়বে না। ক্রমশ একে একে চাঁদ সদাগর এবং মা সনিকার সমস্ত সন্তানদেরকে সেই মনসা সর্প দ্বারা দংশন করালো। সবাই মৃত হলো। চাঁদ সদাগরের ঘর ভরে গেল বিধবা পুত্র বধূতে। এত দুঃখ, এত কষ্টে সনিকা মূর্ছা যায়, আবার ওঠে। ইতিমধ্যে ছোট ছেলে বিবাহযোগ্য হলো এবং এই বিবাহযোগ্য ছোট ছেলের বিয়ে দিল খুব কাছাকাছি ঘর, যাকে বলা হয় পাল্টি ঘর।
পাল্টি ঘরের সেই সুন্দরী বেহুলার সাথে। এবং চাঁদ সদাগর তার নির্দেশ ছিল বিশ্বকর্মার প্রতি যে বাসর ঘরটা যেন লোহার হয় এবং এতটুকু যেন ছিদ্র না থাকে। তথাপি বিধিত বাম সেই বিশ্বকর্মাকেও মা মনসা ভয় দেখিয়ে ছোট্ট একটা ফুটো রেখে দিলেন, যাতে সেই ফুটো দিয়ে খুব সরু সুতো আকৃতি সাপ ঢুকে লক্ষিন্দরকে দংশন করে। যথারীতি যা ঘটনা ঘটার তাই হলো। সর্প দংশনে লক্ষিন্দরের সেই বিয়ের রাতে বাসর সজ্জায় প্রাণ গেল, আর বেহুলা আতকে উঠল। বাংলাতে মৃত্যু হলে দাহ হয় হিন্দু শাস্ত্র মতে, কিন্তু সর্পদংশন হলে কলার ভেলাতে করে নদীর জলে ভাসিয়ে দেওয়া হয়। এক্ষেত্রে তাই হলো। বেহুলা তার স্বামী লক্ষিন্দরকে নিয়ে এই বেহুলা নদী পথে ভাসলেন। ভাসতে ভাসতে তার স্বামী লক্ষিন্দরের সর্বশরীর জল খেয়ে ফেললো। জলের পোকায় তার সমস্ত শরীর নষ্ট হয়ে গেল। পথে দেখা হলো নেতা ধোপানির সাথে, যিনি এই বেহুলাকে স্বর্গের পথ দেখিয়ে দিলেন। এবং নেতা ধোপানি বেহুলাকে বললেন যে মা মনসা তাকে নির্দেশ দিয়েছে যেন তুমি কোনোভাবে, যেভাবেই হোক না কেন, যে কোনো প্রকারেই হোক না কেন, তুমি তোমার শ্বশুর মশাইকে বলে তুমি মা মনসাকে পুজো করানোর ব্যবস্থা করে দাও। বেহুলা রাজি হলেন, মৃত স্বামীকে নিয়ে স্বর্গে গেলেন। সেখানে দেবী মনসা পুজো পেলেন এবং যেদি চাঁদ সদাগর বা হাতে মা মনসার পায়ে একটি পদ্ম ফুল অর্পণ করলেন, আর মা মনসা এতেই খুশি হয়ে তথাস্তু বললেন। এ হলো লোক কাহিনী, যা মনসা মঙ্গল কাব্যে বিরচিত হয়েছে অনেক কাল আগে। কিন্তু নদীর নাম বেহুলা, এই কথা তো আছেই আমাদের ভূগোল বইয়ের পাতায়। আমাদের মালদা জেলার প্রতিটি মানুষের স্মরণে এই নদী। এখন বলতেই হবে আমাকে, এই নদী বর্তমানে কেমন আছে? এই নদী বর্তমানে খুব সরু হয়ে আছে। বর্ষাকালে নদীটা একটু স্ফীত হয় বটে, কিন্তু অনবরত এই নদী থেকে বালু তোলা এবং নদীর সংস্কার না করার ফলে যেটা হয়, কচুরি পানায় ভর্তি। কিন্তু সেই মঙ্গল কাব্যের, বাংলা সাহিত্যের ইতিহাসের সেই বেহুলা নদী বেহুলা হয়েই আছে। এবং বেহুলা আজও বাংলার ঘরে ঘরে আদর্শ নারীর, স্বামীর, আদরিণী নারীর এবং স্বামীকে ভালোবাসার প্রতীক হয়ে থাকা নারী হয়ে বেহুলা আজও বাঙালির ঘরে ঘরে আদরণীয়া এক নারী। সে নারীর নাম বেহুলা। নমস্কার।